গত ২৬শে সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় পরিবেশবিদ এবং লাদাখ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুককে। ৬ই অক্টোবর সুপ্রিম কোর্টে সোনামের স্ত্রী গীতাঞ্জলি যে আংমোর আবেদনের ভিত্তিতে সোনামের গ্রেপ্তারির বিষয়টা ওঠে। সেখানে সোনামের পরিবারের অভিযোগ ছিল যে সোনামের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, মামলার কাগজপত্র দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সোনামের স্ত্রী তার স্বামীর সঙ্গে দেখা করতে পারবেন এবং এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ই অক্টোবর। সেপ্টেম্বর মাসে সতীর্থদের নিয়ে অনশন শুরু করেছিলেন সোনাম। 3 ইডিয়টস ছবিতে অভিনেতা আমির খান সোনামের অনুকরণে তৈরি চরিত্র ফুংসুক ওয়াংডুর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। সোনামের দাবিগুলির অন্যতম লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে হবে এবং রাজ্যটিকে ষষ্ঠ তফসিল বা বিশেষ সুবিধার আওতাভুক্ত করতে হবে। এর আগেও লাদাখে ক্লাইমেট ফাস্ট বা অনশন করেছিলেন সোনাম। গ্রেপ্তার হওয়ার দুদিন আগে ডিডব্লিউকে সোনাম জানিয়েছিলেন গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন তিনি। গত ২৪শে সেপ্টেম্বর চীন এবং পাকিস্তান সীমান্তের কাছে শীতল মরুভূমি উত্তপ্ত হয়ে ওঠে। যুব সমাজ বিক্ষোভ দেখাতে শুরু করে, আর সেই বিক্ষোভের পরিণতিতে বিজেপি সদর দপ্তর পুড়িয়ে দেওয়া হয়, সরকারি অফিস পুড়িয়ে দেওয়া হয়, আর নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জন বিক্ষোভকারী মারা যান। এই পরিপ্রেক্ষিতে সোনামকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর এবং লাদাখকে একটি স্বশাসিত অঞ্চল করার পর সোনামই সেই সময় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। সোনামের গ্রেপ্তারের পর সমাজ মাধ্যম এবং গণমাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে সরকার পক্ষের দাবি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশবিরোধী কাজ করছেন সোনাম।